মানুষ সামাজিক জীব। মানুষ একাকী বসবাস করতে পারে না। জীবনে বন্ধুর প্রয়োজন। তবে বন্ধু যেন এমন না হয় যে বন্ধুর কারণে বন্ধু ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে, বন্ধুকে জেল খাটতে হচ্ছে, বন্ধু নেশাসক্ত হয়ে গেছে, এমন বন্ধু কিন্তু কাম্য নয়। আর যদি কোনো বন্ধু ভালো কাজে এগিয়ে না আসে, তাহলে ওই যে গানে আছে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তখন একাকী চলায় অনেক মঙ্গল। বরং কুসঙ্গ এবং অসৎ সঙ্গ থেকে দূরে থাকাই সবচেয়ে উত্তম। এই জন্য বন্ধু নির্বাচনে খুবই সাবধান। কারণ ইদানিংকালে বন্ধুর কারণে বিপদে পড়ে যাচ্ছে বহু মানুষ। আদালত প্রাঙ্গণে গেলে দেখা যায় যে বন্ধুর কারণে হয় জেল খাটতে হচ্ছে, অথবা বন্ধুর কারণে মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত হয়ে গেছে, অথবা নিজেই নেশাসক্ত হয়ে গেছে, অথবা বিভিন্নভাবে কোনো না কোনো ক্রাইমের সাথে যারা জড়িয়ে আছে তাদের পিছনে বন্ধুর অবদানই সবচেয়ে বেশি। আবার বন্ধুর কারণে খুব ভালো নামাজি হয়েছে, অথবা খুব ধার্মিক হয়েছে, সে যে ধর্মেরই হোক না কেন, এমন লোকের সংখ্যা কিন্তু কম নয়। তাই বন্ধু নির্বাচনে খুবই সাবধান। একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো বন্ধু যদি কোনো বিষয়ে বেশি উৎসাহ দেয় এবং সেই উৎসাহের পিছনে যদি তার খুব কুমনোবৃত্তি থেকে থাকে, তাহলে এর চেয়ে বড় ভয়ঙ্কর ধ্বংসাত্মক কথা আর কিছুই হতে পারে না। এই জন্য শুধু ব্যক্তি জীবনে আমরা নিজেরাই নয়, আমাদের ছেলেমেয়েরা কার সাথে কিভাবে বন্ধুত্ব করছে এবং বন্ধুত্বের চলাফেরা গতিবিধি আমাদের নজরে থাকা উচিত। না হলে আপনার সন্তান যে বখাটে হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, এবং হচ্ছেও তাই। এই যে ছেলেপেলেরা যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে অথবা বিভিন্ন অপরাধী সিন্ডিকেটের সাথে জড়িয়ে যাচ্ছে, এর পিছনে তাদের বন্ধুদের অবদানই সবচেয়ে বেশি। আর বন্ধুত্বের প্রভাবটা এমন যে এটা কোনোভাবে অস্বীকার দেওয়ার কোনো উপায় নেই, কারণ বন্ধুত্বের প্রভাব খুবই মারাত্মক। এই জন্য বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকতে হবে। আর আমাদের শিশু বাচ্চারা কার সাথে কিভাবে বন্ধুত্ব করছে সে বিষয়টা খেয়াল রাখতে হবে। এই জন্য যে ব্যক্তি জীবনে বন্ধুর প্রভাব অস্বীকার করার কোনো উপায় নেই। আমি খুব খেয়াল করে দেখেছি শিশু বাচ্চারা বন্ধুর দ্বারা মারাত্মকভাবে প্রভাবিত হয়। এমনকি বন্ধু কি বললো সেটাই তারা এস্টাবলিশ করার চেষ্টা করে, আর আমরা গার্জিয়ানরা কি বললাম সেটাকে সারা মোটেই গুরুত্ব দেয় না। আমি অনেক খেয়াল করে দেখেছি, ক্লাস 9-10-এ পরে এমন বাচ্চাকেও খেয়াল করে দেখেছি, ইন্টারমিডিয়েট লেভেলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে যাবে এমন বাচ্চাকেও খেয়াল করে দেখেছি, এবং সেটা আমার পরিবার থেকে আমি খুব নিকট থেকে খেয়াল করে দেখেছি। যে একটা কেস স্টাডি আমি বলতে পারি, আমার পরিবার থেকে আমি পরীক্ষা করে দেখেছি। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে এমন একজনের উপর পরীক্ষা করে দেখেছি যে তার বন্ধুরা কি বললো সে বিষয়টাকে সে খুব গুরুত্ব দিচ্ছে, এবং আমি কি বললাম সে বিষয়টাকে সে বারবার কাউন্টার দিয়ে বোঝানোর চেষ্টা করছে বন্ধু যেটা বলে সেটাই ঠিক। তার মানে আমার জ্ঞানটাও বা আমার মেধা বুদ্ধিটাও তাদের কাছে নস্যি, কোনো বিষয় নয়। বরং তার ওই যে সহপাঠী বন্ধু কি বলেছে এটাকে সে খুব গুরুত্ব দিচ্ছে। পরবর্তীতে দেখা গেল সে যখন ইউনিভার্সিটিতে চান্স পেল না বা মেডিকেলে চান্স পেল না, তখন দেখা গেল সে বুঝতে পেরেছে তার বন্ধুর কারণে এটা হয়েছে, এবং তখন থেকে সে আমার কথাকে উপলব্ধি করতে শুরু করেছে। এই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু প্রত্যেকটা পরিবারেই দেখবেন, এটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার ইন্টারমিডিয়েট পড়ুয়া আর এক সন্তানের দিকেও আমি লক্ষ্য করে দেখেছি যে তার বিষয়টা একই রকম, এবং আমার শিশু বাচ্চা যারা কেজিতে পড়ে বা নার্সারিতে পড়ে তাদের বিষয়েও খেয়াল করে দেখেছি, তাদের বিষয়টা একই রকম। তারা বন্ধুকে খুবই গুরুত্ব দিয়ে থাকে, বন্ধু কি বললো, আমি কি বলছি ভালো কথা না মন্দ কথা এটাকে জাস্টিফাই করার মতো সে কোনো চেষ্টাই করে না, বরং তার কথা হলো যে বন্ধু যেটা বলেছে এটাই মনে হয় ঠিক, এবং ব্যক্তি জীবনে সে সেই কালচারটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করে। এই জন্য বন্ধু কে হবে, প্রয়োজনে আপনার সন্তানরা যার সঙ্গে বন্ধুত্ব করেছে সেই বন্ধুর গার্জিয়ানের সঙ্গে আপনারাও বন্ধুত্ব করুন। তাহলে যেটা ঘটবে, আপনার যে ভিতরের চিন্তা চেতনাটা সেটা যদি সেই বন্ধুর পরিবারের চিন্তা চেতনার সাথে মিলে যায়, তাহলে ওই বন্ধু তার শিশু বাচ্চাকে সেটা শিখাবে, এবং আপনার শিশু বাচ্চার উপরে সেটা প্রভাব পড়বে, এবং গড়ে পড়তায় আপনার শিশু বাচ্চার ভিতরেও যে চিন্তা চেতনাটা সেটা সেই পরিবারের উপরেও প্রভাবটা পড়তে পারে। এতে করে উভয়ের কিন্তু উপকার হবে। এই জন্য বাচ্চাদের বন্ধুত্বের ক্ষেত্রে সেটা যে লেভেলেরই বাচ্চা হোক না কেন, এটা খুব খেয়াল রাখতে হবে। এটা না হলে এই যে ভবিষ্যৎ প্রজন্মগুলা অন্ধকারের দিকে চলে যেতে পারে। চারদিকে যে পরিস্থিতি চলছে, সামাজিক পরিস্থিতি খুবই খারাপ, কালচারগুলো খুবই খারাপ হয়ে গেছে, চলাফেরা, ছেলেপেলেদের চিন্তা চেতনা, কথাবার্তা, মারাত্মক ধরনের প্রভাব। গাড়িতে উঠলেই দেখা যায় যে স্কুলগামী ছেলে মেয়েগুলো যে ধরনের কথা বলে, এই সমস্ত কথা শুনে নিজেরাই লজ্জা পেতে হয় অনেক সময়, এবং তারা আশেপাশে যে লোকজন আছে এটাকে তারা ড্যাম কেয়ার করে, থরাই কেয়ার করে। এই জন্য বন্ধুত্ব করার ক্ষেত্রে শিশু বাচ্চারা কার সঙ্গে বন্ধুত্ব করছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যক্তি জীবনে আপনার বন্ধু কারা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুর কারণে আপনার জীবনটা ধ্বংস হতে পারে, আবার খুব স্বর্গময় হতে পারে। এই জন্য বন্ধু নির্বাচনে সবাই সাবধান থাকবেন।